হাতে মাত্র 1 ঘন্টা সময় থাকলে ঝটপট বানিয়ে নিন এই পিৎজা রেসিপিটা। ইনস্ট্যান্ট কিভাবে বানাবেন তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর একদম হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ থাকলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এইরকম একটা পিৎজা রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। প্রথমে একটা বড় বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি একটা ছোট বাটি করে 1 বাটি ময়দা নিয়েছি। যেহেতু পিৎজাটা আমি ছোট করে বানাচ্ছি সেই জন্য ময়দার পরিমাণটা অনেকটাই কম নিয়েছি। যাই হোক, এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ, আর 1 চামচ দিয়েছি তেল, রিফাইন্ড অয়েল দিয়ে এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিয়েছি সেই বাটির আমি হাফ বাটি এখানে টক দই ব্যবহার করেছি। আর যেহেতু বললাম ইনস্ট্যান্ট বানাবো, কোনো রেস্টে রাখবো না ময়দাটা মাখানোর পরে, সেই জন্য আমি ইনো ব্যবহার করেছি। তো ইনো এখানে আমি হাফ চামচ মতন নিয়েছি, যেহেতু বা প্যাকেটের যে 1 প্যাকেট ছিল তার হাফ আমি নিয়েছি। যেহেতু ময়দার পরিমাণটা একদমই কম সেই জন্য পরিমাণটা অনেকটাই কম নিয়েছি। এখন এই টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম জল ব্যবহার করলাম না, দেখতেই পাচ্ছেন। আর কতটা সফট হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি, আমি যে টক দইটা ব্যবহার করেছি সেটা প্যাকেটের টক দই, সেই জন্য কিন্তু অনেকটাই পাতলা, একদমই জলের প্রয়োজন হয়নি। তো বেলার মাখাটা পুরো আমার রেডি হয়ে গেছে, এখন বেলে নেওয়ার পালা। তো এখানে আমি রোলিং পিন ব্যবহার করব না, হাত দিয়েই সেট করে নেব। তো বোর্ডের উপরে প্রথমে যে ডোটা রেডি করেছিলাম সেটা রেখে দিয়ে হাত দিয়ে একটু সেট করে নিয়েছি। এখন আগে থেকে একটা প্লেটকে আমি রেডি করে রেখেছিলাম, কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে সেট করে রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে পিৎজার যে ব্রেডটা সেটা আমি ভালো করে ছিদ্র করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে, যাতে করে না ফুলে যায়। যেহেতু ইনো দেওয়া আছে, টক দই দেওয়া আছে, খুব সহজভাবে কিন্তু ফুলে যাবে। সেই জন্য আমি ভালো করে চারিদিক দিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে সেট করে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দেব ছোটো চা চামচের 2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেবো 2 থেকে আড়াই চামচ পিৎজা সস, 2 চামচ আর হাফ চামচ এখানে দিয়ে দেবো। তো পিৎজা সসটা বাচ্চারা কতটা পছন্দ করে তার উপরে নির্ভর করে আপনারা দিতে পারেন। যদি বেশি পরিমাণে পছন্দ করে অবশ্যই বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। তো আমার কাছে পারফেক্ট লেগেছে, এখানে 2 চামচ আর হাফ চামচ দিয়েছি, দিয়ে প্রত্যেকটা জায়গায় ভালো করে সেট করে নিয়েছি। এখন দিয়ে দেবো যেটা বাচ্চাদের সবথেকে বেশি পছন্দ, সেটা হলো চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। তো এই চিজটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আর চিজটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ভীষণ পছন্দ করে বাচ্চারা। আর পিৎজার জান হচ্ছে চিজ, সেই জন্য আমি পরিমাণ বুঝে একটু চিজ দিয়ে দিলাম। তো চিজটা দেওয়ার পরে ভালো করে একটু সেট করে নেবো, চারিদিকে দিয়ে দেবো। যেহেতু চিজটা যখন আমি গ্রেট করছিলাম পুরো সম্পূর্ণটা মাঝখানে পড়েছে, সেই জন্য সাইডগুলোতেও আমি চিজটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। আর চিজটা একটু বেশি পরিমাণে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে। আর একদম কম সময়ের মধ্যেও রেডি হয়ে যাচ্ছে। তো হাতের কাছে খুব একটা কিছু সবজি ছিল না, সামান্য একটা ক্যাপসিকাম ছিল, একটা টমেটো ছিল, আর হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, যাতে করে একটু দেখতে সুন্দর হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। আর পিৎজা উপরে তো অনেক রকম কিছু দেওয়া থাকে, তো সব কিছু তো সবসময় হাতের কাছে থাকে না, যেটা হাতের কাছে থাকে সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। তো এখানে আমার কাছে অরিগ্যানো ছিল, সামান্য একটু অরিগ্যানো দিয়ে দিলাম ওপর থেকে, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে আর কিছুই দেওয়ার দরকার নেই, কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। আগে থেকে কড়াটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম, তার মধ্যে যে সেট করে রেখেছি পিৎজাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেখানে আমি ফয়েল পেপার দিয়ে দেবো, যাতে করে যে বাতাসটা ভিতরে তৈরি হবে সেটা যেন বাইরে না বার হয়ে আসে। তো আমার হাতের কাছে কিছুটা কর্ন ছিল, সেটা একদমই ভুলে গিয়েছিলাম, তো সেই কর্নটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও পুনরায় ঢাকনাটা দিয়ে এখন প্রথমে আমি হাই হিটে রেখে দেবো 10 মিনিট, আর বাকি 25 মিনিট এখানে একদম মিডিয়াম টু লো করে রেখে দিয়েছি। দিয়ে পিৎজাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি 5 মিনিট রেখে দেবো, তারপরে আর পিৎজাটাকে আমি সার্ভ করব। কারণ প্রচুর পরিমাণে গরম, আর পিৎজা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তারপরে প্রচুর পরিমাণে গরম, আমি 5 মিনিট রাখার পরে পিৎজাটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে, তার থেকে খেতে ভীষণ টেস্ট হয়েছে। আর তার থেকে আরও একটা বড় কথা, কম সময়ের মধ্যে তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর লুকটা লাগছে, আর ভীষণ পরিমাণে সফট হয়েছে। যদি পরিমাণগুলো ঠিকঠাক দেন তাহলে পিৎজাটা কিন্তু ভীষণ পরিমাণে সফট হবে।
পিৎজা যে ব্রেডটা সেটা যদি টেস্ট হয় পিৎজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সেই জন্য ব্রেডটাকেই টেস্টি করে বানাবেন, দেখবেন পিৎজাটাকে ভীষণ পরিমাণে বাচ্চারা পছন্দ করে খাবে। আর কিনে আনার কথা একদমই বলবেন না, বারবার চাইবে বাড়িতেই বানিয়ে দেওয়া হোক। আর বাড়িতে কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রকম সুন্দর একটা দামি পিৎজা রেসিপি কম খরচে। তাহলে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা এতক্ষণ দেখছিলেন সিনতাজ কিচেন। আর পিৎজার উপরে লেয়ারটা দেখতে পাচ্ছেন, যে আমি চিজ দিয়েছি তার উপরে একটা লেয়ার পড়ে গেছে। পরিমাণ বুঝে একটু বেশি করে পিৎজা দিতে হবে। আর সিনতাজ কিচেনের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে তো ভুলবেন না। যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর কী রেসিপি দেখতে চান, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।